নমস্কার। আমি চয়ন ভট্টাচার্য। আজ শুক্রবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। অত্যন্ত ধীর গতিতে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ছে। এর চেয়ে বেশি দ্রুত হবে আমরা ভাবিও নি, কারণ আমরা খুব চটকদারি কিছু বক্তব্য তো হাততালি দেওয়ার মতো কিছু বক্তব্য তো আমরা উপস্থাপনা করি না। তবু আমাদের কথা যারা ভালোবেসে শুনছেন, যে কজনই শুনুন, আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, যিনি মানুষকে ভালোবাসার কথা বলেছিলেন, যিনি ক্ষমার কথা বলেছিলেন, তিনি নিজের ক্রুশ নিজে বহন করেছেন, ক্রুশবিদ্ধ হয়েছেন শাসকের দ্বারা। এবং এই বাস্তবতাকে তো আমরা ঐতিহাসিকভাবে অস্বীকার করতে পারি না যে তাঁর প্রচলিত ক্ষমা এবং প্রেমের ধর্মই পরবর্তীকালে হিংস্র সাম্রাজ্যবাদের হাতিয়ার হয়েছিল। পরবর্তীকালে এমনকি ফ্যাসিস্ট নাজি বাহিনীর হাতিয়ারও ছিল আর্যতত্ত্বের আড়ালে খ্রিস্টান আধিপত্য তৈরি করা, ইহুদিদের ওপর আক্রমণ, ইহুদি নিধন, হলোকস্ট ইত্যাদির মাধ্যমে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষের কারণেই ইহুদি রাষ্ট্র হিসাবে পরিচিত ইসরায়েল আক্রমণ করছে যিশুর জন্মস্থানকে এবং প্যালেস্টাইন নামক দেশটাকে মুছে ফেলবার চেষ্টা করছে। সবই প্রাতিষ্ঠানিক ধর্মের নাম করি। আমাদের দেশেও প্রাতিষ্ঠানিক ধর্মের নাম করে কেন্দ্রের বর্তমান শাসক দল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশেও ধর্মীয় আগ্রাসনের আক্রমণ চালাচ্ছে। আজকেই দেখছিলাম আসামে বড়দিন উদযাপন ঠেকিয়ে দেওয়া হচ্ছে অনাকাঙ্ক্ষিত হিংসার ঘটনা দিয়ে, এবং গির্জাতেও হামলা করেছেন হিন্দুত্ববাদীরা। আমরা দেখতে পেয়েছি একজন ওড়িশার পরিযায়ী শ্রমিককে, বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে আধার কার্ড ভোটার কার্ড দেখতে চেয়ে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে মারধর করে খুন করা হয়েছে, বাঁচতে দেওয়া হয়নি তাকে। এই আবহে বড়দিন উদযাপন কতটা সম্ভব আনন্দের সঙ্গে, সেটা আপনারাই বিবেচনা করুন। আমরা আজকে একটু অন্য কথা বলবার জন্য এই ভিডিওটা দেখাচ্ছি। অন্য কথা মানে আমাদের একটু অতীতচারণ করা। অনেকে বলছেন যে এই সময়টা তো আপনি যে দলকে সমর্থন করেন তারা ক্ষমতায় নেই, তারা ক্ষমতায় কবে আসবে তারও ঠিক নেই, আপনি তো এখন তাদের সমালোচনা করবেন না। তেমন নয়, তেমন ঘটনা নয়। আমি খুব স্পষ্টভাবেই জানাতে চাইছি যে তেমন বিষয়টাই নয়। আমরা সরকার বিরোধী অবস্থানে প্রথম থেকেই ছিলাম। আমাদের পত্রিকা 2006 থেকে বেরোয়। এই 2006 থেকেই আমরা চেষ্টা করেছিলাম প্রতিষ্ঠান বিরোধী থাকতে এবং সরকার বিরোধী অবস্থান নিয়ে থাকতে। আমরা বামপন্থী, রাজ্যের বামফ্রন্ট সরকার থাকার সময়ও আমরা সরকার বিরোধী অবস্থানেই ছিলাম। আমার কাছে সেই সময়কার, যখন আজ শুক্রবার হয়নি, শুধু শুক্রবার নামে বেরোতো, সেই সময়কার একটি সংস্করণ আমার কাছে রয়েছে। আমি আপনাদের সেটা দেখাচ্ছি। এই দেখুন, এই সেই পত্রিকা, উল্টো করে ধরা, তাই আপনি ওভাবে বুঝতে পারবেন না। এটার যে নামপত্র সেটি প্রয়াত শিল্পী অবি সরকারের অনবদ্য লেটারিংয়ে। পরবর্তীকালে আমরা সেই লেটারিং রাখতে পারিনি বাণিজ্যিক কারণে। আমার কাছে ঠিক আজ থেকে 19 বছর আগেকার আজ শুক্রবারের সংকলন, শুক্রবার পত্রিকার সংকলন আছে, যেটা পরবর্তীকালে আজ শুক্রবার নামে আত্মপ্রকাশ করে। 32 পাতার কাগজ, দাম ছিল তখন 3 টাকা। হ্যাঁ, 3 টাকা 32 পাতার কাগজ। আমরা 2006 সালেও দেওয়ার চেষ্টা করেছিলাম। তার জন্য আর্থিক ক্ষতি স্বীকার করেছিলাম সুপ্রচুর সে সময় থেকেই। পরবর্তীকালে 2018 থেকে যখন আবার নবপর্যায়ের কাজটা শুরু করি, 2008 বন্ধ হয়ে যায় কাগজ। 2018 সাল থেকে যখন আবার নতুন করে কাজ শুরু করি, তখনও আর্থিক ক্ষতি স্বীকার করেই কাজটা করছিলাম। কারণ সত্যকে জানার অধিকার সাধারণ মানুষের আছে, আমরা সত্যের পক্ষে ছিলাম। ঠিক সে সময় আমরা
অবশ্যই কারুর দ্বারা ভৎসিত হয়েছিলাম, কারুর দ্বারা তিরস্কৃত হয়েছিলাম বিভিন্ন খবরের জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি হাসপাতালে একদিন চূড়ান্ত অব্যবস্থা আমরা দেখিয়েছিলাম 2-3টি সরকারি হাসপাতালে। সে সময় আজকের অবস্থার সঙ্গে তা তুলনীয় নয়, কিন্তু অব্যবস্থা ছিল, সে সময়ও ছিল, সীমাবদ্ধতা সে সময় ছিল। আমরা গঠনমূলক সমালোচনা করেছিলাম, আমরা তার জন্য ভৎসিত হয়েছিলাম, কিন্তু সরে যায়নি। শুধু তাই নয়, এই সংখ্যাতে আমরা দেখেছিলাম নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে আমরা চেষ্টা করেছিলাম আপনার ব্লগিং নিয়ে একটি সংবেদনশীল প্রতিবেদন তৈরি করবার। যিনি লিখেছিলেন সেই সুপর্ণা চট্টোপাধ্যায় এখন আর সাংবাদিকতা করেন কিনা আমরা জানি না, কিন্তু সে সময় তিনি অসামান্য সাংবাদিকতা করেছিলেন। একটা ভালো লেখা লিখেছিলেন, ব্লগিং বিভৎস মজা চলছে, খুব ভালো একটি লেখা। আমরা সেই লেখা পড়ে সমৃদ্ধ হয়েছি। সেখানেই ব্লগিং মানে ইন্টারনেটকে সন্ত্রাসবাদীরা কীভাবে ব্যবহার করছে সেই বিষয়ে আলোকপাত করা ছিল। বিশেষ করে ওসামা বিন লাদেনের কথা বারবার ঘুরে ফিরে এসেছিল আমাদের পত্রিকাতে। আমরা বিশেষভাবে উল্লেখ করেছিলাম এখন বন্ধ হয়ে যাওয়া যাদবপুর বইমেলা। 2006 সালে গাঙ্গুলি বাগানে সে সময় যাদবপুর বইমেলা হতো, এবং এই যাদবপুর বইমেলাতে বুদ্ধদেব ভট্টাচার্য আসতেন, বিশিষ্ট লেখক, নাট্যকার এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্বে তখন তিনি ছিলেন। তিনি আসতেন, এবং বলে রাখা ভালো যে সে সময় একজন বিশিষ্ট বর্তমান যুগের একজন প্রাবন্ধিক তিনি দায়িত্বে ছিলেন যাদবপুর বইমেলার, এবং তাঁরা সবাই মিলে যাদবপুর বইমেলাকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন, যেটি পরবর্তীকালে বন্ধ হয়ে যায় খুব স্বাভাবিক কারণে, রাজনৈতিক পরিবর্তনের কারণে। সে সময় বেহালা বইমেলা, সোনারপুর বইমেলাও ভালোভাবে চলতো। এবং উল্লেখ করা দরকার, যাদবপুর বইমেলাতে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে উদ্বোধন করতে এসেছিলেন সাহিত্যিক বাণী বসু। বাণী বসু বামপন্থী ছিলেন? এখনও আছেন কি বামপন্থী? না, তিনি নির্দিষ্টভাবে প্রাতিষ্ঠানিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তার লেখা পড়ে মনে হয় না তিনি বামপন্থী বা কমিউনিস্ট পার্টিকে সমর্থন করেন। তার লেখাতে পুঁজিবাদ বিরোধিতার কিছু কিছু কথা মাঝে মাঝে আমরা দেখি, কিন্তু তার বক্তব্যে কখনো ওইভাবে যে রাজনৈতিক কথাবার্তা, রাজনৈতিকভাবে কোনো নির্দিষ্ট দলের হয়ে কথা বলা আমরা দেখতে পাইনি। কিন্তু তিনিও তিনি এসেছিলেন উদ্বোধক হিসেবে, কোনো অসুবিধা হয়নি। এই ঐতিহ্য নিয়েই আমরা আজ শুক্রবার বার করছি। তখনও সত্যি কথা বলতে ভয় পেতাম না, আজও বলতে ভয় পাই না। এটার প্রচ্ছদ কাহিনী ছিল জিমন্যাস্টিক প্রতিযোগিতা ছিল। সেই রাজ্য জিমন্যাস্টিক প্রতিযোগিতা অব্যবস্থা ছিল। সে সময় আমার প্রিয় ক্রীড়ামন্ত্রী দায়িত্বে ছিলেন সুভাষ চক্রবর্তী, কিন্তু আমরা ছেড়ে কথা বলিনি, একদম ছেড়ে কথা বলিনি। আমি নিজে একদিন প্রতিযোগিতার মাঠে হাজির ছিলাম, বাকি সময় আমার সে সময়কার সহকর্মীরা দায়িত্ব নিয়ে কাজ করেছেন। কিন্তু যেটা সত্যি সেটা লিখবার চেষ্টা করেছিলাম সেদিনও, আজও লিখে চলেছি। এবং বলে রাখা দরকার যে সে সময় যা জ্বলন্ত সমস্যা আমাদের সবিনয় নিবেদনে থাকত, এবং নির্দিষ্টভাবে আমরা সমালোচনা করেছিলাম সেদিনও খ্যাতনামা অ্যাথলিট সোমা বিশ্বাসকে অপমান করার বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলাম। এবং টাটা মোটরসের সিঙ্গুর প্রজেক্ট নিয়ে যে ধরনের রাজনৈতিক বিরোধিতা সে সময় হচ্ছিল, সেগুলো নিয়ে আমরা সমালোচনা করেছিলাম। বলেছিলাম যে
কারখানাটা করতে দেওয়া হোক, তারপরে শ্রমিক সংগঠন দায়িত্ব নিক, রাজ্যের বিরোধী দল শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে পাওনাগণ্ডা নির্দিষ্টভাবে বুঝে নিক, আরও বেশি কর্মসংস্থানের দাবি তুলুক ইত্যাদি প্রভৃতি। বলা বাহুল্য আমরা জনমত গড়ে তুলতে পারিনি সে সময়, এটা আমাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমরা সত্যের রাস্তা থেকে সরে আসিনি। বামপন্থী সাংবাদিক হিসেবে সেটা আমার প্রথম থেকেই দায়ী ছিল। 2006 সালে ন্যাচারালি বুঝতেই পারছেন আমার বয়স কম ছিল, চুল এত পাকা ছিল না, চামড়াও এত কুঁচকে যায়নি, ঝুলে পড়েনি। তখনও লড়াইয়ের মানসিকতা ছিল, আজও আছে, 1 ইঞ্চি কমেনি, 1 ফোঁটাও কমেনি। ছিলাম, আছি, থাকবো লড়াইয়ের ময়দানে। ধন্যবাদ, বড়দিনের শুভেচ্ছা, ভালো থাকবেন, নমস্কার।